শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে গেছি, কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে সকালবেলা ডিউটি, মর্নিং ডিউটি। ওর জন্য এখন হচ্ছে তোমার 4টে মতন বাজে। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু টিফিন করে দেবো। তো সকালবেলা না, এত সকালবেলা আমি আর ভাত করি না, কালকে রাত্রে ভাত করে রেখে দিয়েছি। তো সেটাকে ভাত ভাজা করে দেবো। তোমার হচ্ছে চিকেন, তারপর চিংড়ি মাছ, ডিম ভাজা, পেঁয়াজ দিয়ে ভালো করে তোমার হচ্ছে ভাত ভাজা করে দিই। এত সকালবেলায় তেমন কিছু করতে পারি না। তো দেখো, এই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি টিফিন করে দিয়েছি। তো তোমাদের দাদাভাই এখন কাজে বেরিয়ে যাবে, তো আমি হচ্ছে একটু ঘুমাবো। তো ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো মা এসেছিলো আমাদের বাড়ি, তো মিষ্টি নিয়ে এসেছিলো। তো সকালবেলা শাশুড়ি মা দেখি রুটি করেছে, তো রুটি আর মিষ্টি দিয়েছিলাম জলখাবার, আর চাও বানিয়েছিলাম সাথে তোমার। তো তারপরে হচ্ছে মা আর শাশুড়ি মা দেখছি একটু পাতা ছাড়াচ্ছিল নারকেল গাছের। তো আমাদের বাড়িতে না ঝাঁটা নেই, তো মা বলছিল তাহলে এখান থেকে কিছু ঝাঁটা নিয়ে যাই, বাড়ি গিয়ে ঝাড় দিতে পারবো, ওর জন্য ছাড়াচ্ছিল। আর এই দেখো, আসার সময় তোমার হচ্ছে গাছের কাঁঠাল হয়েছিল আমাদের, তো সেটা নিয়ে এসেছে। তারপরে হচ্ছে এই দেখো জমির হচ্ছে পটল, তারপরে হচ্ছে তোমার কাঁচকলা, ওলের ডাঁটা, আরও কী সব যেন নিয়ে ঠিয়ে এসেছিলো। তো এখন দুপুরবেলা রান্না করব। তো ফ্রিজ থেকে মাছগুলো সব বের করে নিয়েছি, চিংড়ি মাছ আর হচ্ছে তোমার কাতলা মাছ। তো বের করে ভালো করে ধুয়ে ঠুয়ে শাশুড়ি মা দিয়ে গেছে। তো এবার এগুলোকে ভেজে নেব এক এক করে। তো ফার্স্টে হচ্ছে তোমার কাতলা মাছটাকে ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে তোমার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এত পরিমাণে গরম লাগে, দুপুরবেলার দিকে রান্না করতে গেলে প্রচুর গরম লাগে। সকালবেলা রান্না করলে না অতটা কষ্ট হয় না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পটল দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়ে গেছে। আর কলা আলু দিয়ে তোমার হচ্ছে রুই মাছেরও একটা তরকারি হয়ে গেছে। আর এখন করব হচ্ছে তোমার মাংস। তো আজকে কয়লার মাংস নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই। পোলট্রি খেতে খেতে না আর ভালো লাগছে না, তো বললাম কয়লার মাংস নিয়ে আসতে। তো ভালো করে মাংসটাকে হচ্ছে তোমার দই ঠই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে কড়াইতে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংসটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এখানে মাংস কষাচ্ছি। তারপরে হচ্ছে জল দিয়ে একটুখানি ফুটালেই হয়ে যায় তোমার মাংস। তো ওদিকে মাংস কড়াইতে রয়েছে, আর এখানে হচ্ছে তোমার পটলের তরকারি আর কলা আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, আর একটু মাছের তেল রয়েছে। তো যাই হোক, তারপরে স্নান টান করে চলে আসলাম ঠাকুরকে পুজো দিতে। এটা আমার প্রতিদিনের কাজ, আমি প্রতিদিন রান্নাবান্না করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিই। তো পুজো টুজো দিয়ে চলে আসলাম ভাত নিয়ে। তো সবাই মিলে এখন হচ্ছে তোমার খাবার খাবো, দুপুরের খাবার। তো আজকে অনেক কিছুই রান্না হয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম কি কি রান্না হয়েছে। তো এখন সবাই মিলে একসাথে ভাত খাবো। আর আমার না কি হয়েছে জানি না, এই কয়দিন ধরে ভাত মোটে খেতেই পাচ্ছি না। মানে একগাল হয়তো খাচ্ছি, তারপরে আর খেতে পাচ্ছি না। তো ওর জন্য আজকে হচ্ছে তোমার যাব ডাক্তারের কাছে, একটু ওষুধ নিয়ে আসবো। ওষুধ আনলে না ভাত খেতে পারি, ওষুধ ছাড়া মোটে আমি ভাতই খেতে পারি না। বন্ধুরা, তো এখন হচ্ছে 5:30 মতন বাজে। তো সন্ধ্যা হলেই না শুধু পেটের মধ্যে চোচো করে, কি খাবো করে। তো যাই হোক, এখন আপেল রয়েছে ঘরে, মা নিয়ে এসেছিলো, তো সেটা কাটা হবে, কেটে সবাই মিলে খাবো একসাথে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো চলো ওই ঘরে চলো। আগের দিন হচ্ছে শোকেসটা ভেঙে গেছিলো, তো সেটাকে নিয়ে একটু কেরামতি করেছি একটা কাগজ ফাগজ দিয়ে। তো আপাতত চলুক কয়দিন, তারপরে ওটাকে ঠিক করব। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কি করেছি। তো বন্ধুরা চলো, তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো। আগের দিন তো একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার শোকেসের কাজটা ভেঙে গেছে, তো ওটাকে এখন মেরামত করেছি একা একা, মাথায় বুদ্ধি খাটিয়ে, যাতে হচ্ছে তোমার ধুলোটা আটকায়। এত পরিমাণে শোকেসে ধুলো পড়ে, এটা যদি আমি না করতাম তাহলে আমার ভেতরের সব জিনিসগুলো না নষ্ট হয়ে যেত। ওর জন্য একটা তোমার প্লাস্টিকটাকে কেটে ওই সাইজের মতন করে তারপর হচ্ছে সেলোটিপ আটকে দিয়েছি। যখন কোনো কিছু নিতে হয় তখন এই সেলোটিপটা খুলে বাটি ফাটি নিয়ে নিই। মানে কয়দিনের জন্য চলুক, তারপরে তো একটা কাঁচ লাগাবো। কাঁচ লাগাতে গেলে মিস্ত্রিকে বাড়িতে ডাকতে হবে, তারপরে কাঁচ লাগিয়ে দিয়ে যাবে। যাই হোক, তারপরে এখানে হচ্ছে সন্ধ্যাবেলায় সবাই সিরিয়াল দেখছিল, আর মা হচ্ছে বসে বসে দুটো ব্লাউজ সেলাই করছিল আর সিরিয়াল দেখছিল। আগের দিন আপেল ঠাপেল মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিলো, তো এখন সব বসে বসে খাচ্ছিলাম আর সবাই মিলে সিরিয়াল দেখছিলাম। আর আমার শাশুড়িমা সিরিয়াল দেখবে আর মানে কি বলে, একা একা নিজে নিজে হাসি পায়।
তো যাই হোক, এবার মা রেডি হচ্ছে, বাড়িতে যাবে। তো অনেক দিন পরেই আজ মা আসলো, নাইলেও তোমার 1 বছর হতে যায় আসে না। তো আজকে আসলো, তো এবার রেডি টেডি হয়ে আবার বাড়ি যাচ্ছে। হ্যাঁ, তো এবার শাশুড়ি মা আর মা দুজনে মিলে যাচ্ছে। শাশুড়ি মার একটু স্টেশনে দরকার ছিল, তো অনেক দিন পরেই আসলো মা, তো এবার চলে যাচ্ছে। আবার আসতে বললাম, জানি না কবে আসবে। তো বন্ধুরা, মা চলে গেছিলো হচ্ছে তোমার 6টার দিকে, তারপরে হচ্ছে তোমার ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম এখন 8টা মতন বাজে, প্রচুর ঘুম পাচ্ছিল। তো এখন ঘুম থেকে উঠে তারপরে ভাবছিলাম একটু ফেসবুকে লাইভে যাব। তো এখন একটু লাইভ টাইভ করবো, ভিডিও টিডিও এডিট করব, তারপরে হচ্ছে ভাত টাত খেয়ে ঘুম দেবো। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।